কে কে চান? কে কে চান বালি চুরি বন্ধ? 2000 টাকার বালি 12,000। কোথায় যাচ্ছে মাল? চালান ছাড়া গাড়ি, চালান ছাড়া গাড়ি 25 ভাগ নরের হরেরাম, সঙ্গে মলয়, সঙ্গে আইসিওসি আর 75 ভাগ কালীঘাট। 75-25 বন্ধ। কে কে চান? বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন। বন্ধ করব একদম 0-0-0-0-0-0। আমরা পারবো। কে কে চান ধর্ষকদের বিচার হোক? জানতো জানতো দুর্গাপুর আইকিউ সিটির ঘটনা মনে আছে? গ্যাং রেপ, আরজিকরের বিচার চান? হ্যাঁ কিনা? জানতো জানতো বিজেপিকে আনবেন তো? আনলে কি হবে? যোগীজি দেখিয়ে দিয়েছে রাস্তা। যোগীজি রাস্তা দেখিয়েছে। रेपिस्ट को सुबह ले लो और शाम तक उसको खर्च कर दो। সকালে নেব আর বিকালে খরচ করবো। মা দিদি বোনেরা, মুখ্যমন্ত্রী মমতা বলছে রাত্রে বেরোতে না। দুর্গাপুরের ঘটনার পরে দিদিরা বলুন, মেয়েদের রাত্রে বেরোনো বন্ধ হওয়া উচিত, হ্যাঁ কিনা? অভয়ার ঘটনার বিচার চান? মেয়েটাকে রেপ করেছে কোথায়? হসপিটালের মধ্যে। চোখ থেকে ব্যথা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে, অভয়ের চোখ থেকে রক্ত পড়েছে। বদলা নেবেন না? বদলা চাই তো? বদলা চান? তাহলে বদল চাই, বদল চাই। বদল না হলে বদলা হবে না। আদিবাসী নেতা খগেন মুর্মুর রক্ত দেখেছেন? কে 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 দেখেছেন খগেন মুর্মুর রক্ত? সাংসদ আদিবাসী। বদলা চান, হ্যাঁ কিনা? বলুন, বদলা চান? বদলা চান? বদলা চান? তাহলে বদল আনতে হবে না। জাহানারা বোনরা দাঁড়ায়, ভোট কাটে। মুসলমান ভোট কাটতে পারে না, শুধু হিন্দু ভোট কাটে। হিন্দু ভোট কাটে। সিপিএম এর কাজ হিন্দু ভোট কাটা। বুঝে নিয়েছেন আপনারা? বুঝে নিয়েছেন? মুসলমান ভোট কাটে না। জাহানারাকে মুসলমানরা দেয় না, তারা সব তৃণমূলকে দেয়। তারা জানে মোদীজিকে রুখতে হবে, বিজেপিকে রুখতে হবে, রাম মন্দিরের বিরোধিতা করতে হবে। তাই তারা ভুল বুঝিয়ে সিটুর নামে শ্রমিক দরদি নাম দিয়ে আপনাদের ভোটগুলো কাটে। ভোট ভাগ হবেন না। গীতা পাঠে কে কে গেছিলেন কলকাতাতে? কিছু জন গেছিলেন, বাকিরা শুনেছেন টিভিতে, মোবাইলে, তাই তো? বাগেশ্বর বাবা এসেছিলেন, কি বলেছেন? হিন্দু রাষ্ট্র চাই। কে কে চান? উনি বলেছেন, আমি সেটা রিপিট করলাম। উনি একটা কথা বলেছেন, সেটা আপনাদের কাছে আমি চাই। जात पात की करो विदाई। बोलिए, क्या बोला था? जात पात की करो विदाई, 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 जात पात की करो विदाई। नाम लाएगी तो ये सब नाम और निशान मिटाने का काम ये भगवा वाले करेगा, ये राम की सेना करेगा, ये राम भक्त करेगा। জামুরিয়া দিতে হবে, দিতে হবে। গতবারে নন্দীগ্রামে হারিয়েছি, এবারে ভবানীপুরে যদি দাঁড়ায় হারাবে। দায়িত্ব আমার। ভরসা রাখুন, ভরসা রাখেন তো? রাখেন তো? আয়ুষ্মান ভারত চান? বিজেপিকে আনুন। বেটি পড়াও বেটি বাঁচাও চান? বিজেপিকে আনুন। 500 টাকার গ্যাস চান? বিজেপিকে আনুন। দাঁড়াতে হবে এদেরকে, জামুরিয়ার আসন দিতে হবে। আপনারা বুথ কর্মী, মেরা বুথ সবচেয়ে মজবুত। এই আওয়াজ দিন আপনারা। আমরা বিহারের মতো এখানেও তৃণমূলের সুপড়া সাফ করব, সুপড়া সাফ করব, সুপড়া সাফ করব। এটাই আমার আপনাদের কাছে আবেদন। এখানে যারা বালি চোর, তারা কেউ ঘুমাতে পারছে না, কারণ ইডি ঢুকে গেছে।
বালি চোরেরা, কয়লা সিন্ডিকেটের লোকেরা, এরা থরথর করে কাঁপছে। ভাবছিল এক পকেটে পুলিশ আছে, এক পকেটে নরেন আর হরে রাম আছে, উতরে যাব, উতরে যেতে পারবে না। যুধিষ্ঠির ঘোষ সাবধান, অসিত মন্ডল সাবধান, দীনেশ চক্রবর্তী সাবধান, সিদ্ধার্থ রানা সাবধান, গিরিশ মুখার্জি সাবধান, সাবধান বিকাশ গড়াই, মাখন পাল, কল্যাণ মন্ডল, শেখ সেকেন্দার, নামগুলো দিয়ে গেলাম। কি করতে হয় আমি জানি, ও কি করতে হয় জানি। এই মাফিয়াদেরকে অনুব্রতের মতো তিহারে দেখতে চাই। বিজেপিকে আনুন, মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা। বিজেপি করবে, বিজেপি এদের তাড়াবে। প্রস্তুত সবাই? জামুরিয়া দেবেন, দেবেন জামুরিয়া, দেবেন জামুরিয়া। কারা চান বাবরের নামে কোন ধর্মীয় প্রতিষ্ঠান বাংলায় ভারতবর্ষে আর না গড়ে উঠুক? চান তো? আপনাদের তাহলে কি করতে হবে? হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে বুড়া আঙ্গুল দেখিয়ে কয়েক লাখ লোক নিয়ে বাবরি মসজিদের শিলান্যাস করল। উন্নয়নের পাঁচালী নয়, জলাঞ্জলির পাঁচালী এঁকে দিয়ে গেছেন এই বাংলায়। এই সরকারকে আমাদের সরানোর জন্য জামুরিয়া আসনও দিতে হবে আমাদের। জামুরিয়ার যারা বুথ কর্মী এসেছেন তাদের প্রথম কাজ হবে আজকে এখান থেকে ফিরে গিয়ে যে খসড়া ভোটার তালিকাটা ভারতের নির্বাচন কমিশন প্রকাশ করেছে, এই ভোটার তালিকাটা নিয়ে আপনাদেরকে বা বুথে যে বিএলও আছেন যেখানে আপনারা ভোট দেন সেখানে গিয়ে ভোটার তালিকাটা দেখে আপনারা দেখে নিন যে আপনাদের সকলের নাম, পরিচিতদের নাম, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ভোটারের নাম সেখানে আছে কিনা দেখে নিন। সেখানে একটা মৃত নামও রেখে দিয়ে গেছে কিনা দেখে নিন আপনারা। সেখানে যে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোন নাম সেখানে রয়ে গেছে কিনা। নির্বাচন যদি লড়তে হয়, জামুরিয়া আসনে যদি পদ্ম ফুল ফোটাতে হয়, জামুরিয়া বিজেপির জায়গা। যদি আপনি দেখেন 2019 সালে যেদিনকে নরেন্দ্র মোদী এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে বলেছিলেন মুঝে বাবুল চাইয়ে, এ সিট চাইয়ে, আপনারা দিয়েছিলেন সেদিনকে। 14 সালেও দিয়েছিলেন আপনারা এই আসন। সেদিন কিন্তু জামুরিয়াতে ভারতীয় জনতা পার্টি লিড নিয়েছিল। আপনারা জানেন, আপনারা জানেন লিড নিয়েছিল। তাই জামুরিয়া আসন অন্যদের আসন নয়, এটা ভারতীয় জনতা পার্টির আসন। এখানকার তৃণমূলের লোকেরা, বিশেষ করে এখানকার যে চোর এমএলএ রয়েছে হরে রাম আর তার বেটা, এই এলাকায় মানুষকে কথা বলার অধিকার দেয় না। এই এলাকার মানুষকে সুস্থভাবে রাজনীতি করতে দেয় না। তো বড় বড় লেকচার মেরেছিলেন হরে রাম বাবু কিছুদিন আগে, सुपड़ा साफ कर दूंगी, नौ सीट पश्चिम बर्धमान में बीजेपी को साफ कर दूंगी। मैं भी यहाँ बता रहा हूँ, मैं खुद आपका मालकिन को हराना वाला शुभेंदु अधिकारी हूँ। आपको यहाँ कम से कम 25,000 वोट में भाजपा हराने वाला है। यहाँ भी कमल खिलेगा, यहाँ भी कमल खिलेगा, यहाँ भी भगवा लहराएगा, यहाँ भी जय श्री राम का गूंज हर गांव में होगा। आप सुन लीजिए। 25টা ফ্যাক্টরি আছে, লুট করছেন জানি না কিছু। 25টা ফ্যাক্টরি থেকে লুট হচ্ছে আর কাজকে পায় বাইরের লোক পায়। আমি ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের একজন অন্যতম কার্যকর্তা বিরোধী দলনেতা হিসাবে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, বিজেপিকে জেতান। আনস্কিল্ড জব,
অর্থাৎ অদক্ষ শ্রমিক স্থানীয় ছাড়া একটাও বাইরের লোককে আসতে দেব না। আমার কথা রেকর্ড করে রাখুন। জামুরিয়াবাসী, এখানে নিশ্চিতভাবে স্কিলড, হাই স্কিল ম্যানেজমেন্ট যোগ্যতার ভিত্তিতে নেবে, আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমি কথা দিয়ে গেলাম, জামুরিয়ার আমার বেরোজগার নওজোয়ান, আপনারা যারা কাজের অপেক্ষায় আছেন, বিজেপি কে আনুন। স্থানীয় লোকেরা আনস্কিল জবে 100তে 100 কাজ পাবে, দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন যে পশ্চিম বাংলায় আপনারা যা চলছে আপনারা জানেন। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি এসে রতন টাটা সহ 6888 শিল্প তাড়িয়েছে, 8200 স্কুল বন্ধ হয়েছে, চোরি 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 চোরি, সব জায়গায় চুরি, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, মোরাম চুরি, 100 দিনের কাজ চুরি, শৌচালয় চুরি, রাস্তা চুরি, গাছ চুরি, বালু চুরি, বাকি কিছু নেই। কিছুদিন আগে বারাসাতে মারা গেছিল একজন, তার পোস্টমর্টমে চোখও চুরি করে নিয়েছে এরা, পোস্টমর্টম ঘর থেকে। আর কয়েকদিন আগে কলকাতাতে আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন, আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। আসল কথা কি জানেন? গতকাল হাইকোর্ট খোলার পরে আপনাদের বিরোধী দলনেতা জনস্বার্থের মামলা করে দিয়েছে। আজকে হাইকোর্ট বলেছে বৃহস্পতিবার শুনবো। মমতা ব্যানার্জি তার 15 বছরের মুখ্যমন্ত্রিত্ব কালে এই প্রথম গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে, যুব ভারতের গেট থেকে। কারণ কি? কারণ হলো মমতা ব্যানার্জির এই চুরি, দুর্নীতি, নারীদের উপর নির্যাতন, আরজিকর থেকে দুর্গাপুর আইকিউ সিটি, এই যে সীমাহীন মা বোন কন্যাদের উপরে গণধর্ষণ, অত্যাচার, খুন, তলানিতে চলে যাওয়া, জনপ্রিয়তা, সীমাহীন তোষণ, জামাতিদের সঙ্গে উঠা বসা, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তারপরে মমতা ব্যানার্জি জানতেন যে আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে না, তাই মেসিকে ব্যবহার করতে গেছিলেন।